বল হাতে দুর্দান্ত এক সম্মিলিত প্রচেষ্টায় জিম্বাবুয়েকে 143 রানের মধ্যে বেঁধে রাখল বাংলাদেশ। বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাবের সিরিজ নির্ধারণী তৃতীয় টি-20তে টস জিতে ব্যাটিং নেওয়া জিম্বাবুয়ে নির্ধারিত 20 ওভারে 7 উইকেট হারিয়ে তোলে 143 রান। ইনিংসের শুরুতেই বাংলাদেশকে স্বস্তি এনে দেন মেহেদী হাসান। জিম্বাবুয়ের ওপেনার তাদিও আনাসে মারুমানিকে মাত্র 4 রানে ফিরিয়ে ভালো শুরুর ইঙ্গিত দেন তিনি। এরপর ব্রায়ান বেনেট কিছুটা আক্রমণাত্মক ব্যাটিং করলেও তাকে 50 রানের কোটা ছুঁতে দেননি মোহাম্মদ সাইফুদ্দিন। 37 বলে 8টি চারের সাহায্যে 47 রান করা বেনেটকে বোল্ড করে ফেরান তিনি। মাঝের ওভারে সিকান্দার রাজাকে দ্রুত ফেরান রিশাদ হোসেন। আর 17 নম্বর ওভারে রায়ান বালকে অধিনায়ক তৌহিদ হৃদয়ের ক্যাচে পরিণত করেন আব্দুল গাফফার সাকলাইন। তবে এসব উইকেটের পরও ডিওন মায়ার্স এক প্রান্ত আঁকড়ে রেখে নিয়মিত রান তুলে যাচ্ছিলেন, আর তার ব্যাটেই বড় সংগ্রহের দিকে এগোচ্ছিল জিম্বাবুয়ে। খেলার আসল মোড় ঘোরে 18 ও 19 নম্বর ওভারে, যেখানে পরপর 3টি উইকেট হারিয়ে বসে জিম্বাবুয়ে। সাইফুদ্দিনের ওভারে প্রথমে রান আউট হন ব্র্যাড ইভান্স, পরের বলে ক্যাচ দিয়ে ফেরেন ক্লাইভ মাদান্দে। এরপর তাসকিন আহমেদের ওভারে 53 বলে 73 রানের লড়াকু ইনিংস খেলা মায়ার্সও রান আউট হয়ে ফেরেন। আর এই 3 উইকেটের পতনেই থমকে যায় জিম্বাবুয়ের রানের চাকা। পুরো ইনিংসে সবচেয়ে হিসেবে বোলিং করেন তাসকিন আহমেদ। 4 ওভারে মাত্র 16 রান দিয়ে রানের গতি বেঁধে রাখার বড় ভূমিকা রাখেন তিনি। 4 ওভারে 35 রান দিয়ে 2 উইকেট নেন সাইফুদ্দিন, আর মেহেদী হাসান, রিশাদ হোসেন ও সাকলাইন নেন 1টি করে উইকেট। বোলারদের এমন সম্মিলিত পারফরমেন্সের পর এখন দায়িত্ব ব্যাটসম্যানদের কাঁধে। 144 রানের লক্ষ্য তাড়া করে জিতলেই সিরিজ নিজেদের করে নেবে বাংলাদেশ। বোলারদের গড়ে দেওয়া এই মঞ্চ ব্যাটসম্যানরা কতটা কাজে লাগাতে পারেন সেটাই এখন দেখার বিষয়। আমজাদ হোসেন আবির, খেলা 71।